নমস্কার বন্ধুরা, রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব অমলেট রেসিপি। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগবে। তাহলে অমলেট কারি রেসিপি আমি কিভাবে রান্না করে থাকি দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওতে। অমলেট কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 3টে পেঁয়াজ, 2টো টমেটো, আদা আর গোটা কয়েক রসুনের কোয়া। এখন আদা রসুন টমেটোকে পেস্ট করে নেব আর পেঁয়াজটাকে ছোট ছোট করে কুচিয়ে নেব। এগুলোকেও ছোট ছোট করে কুচিয়ে ধুয়ে নিয়েছি। টমেটোকে ছোট ছোট করে কুচিয়ে মিক্সি জারেতে দিয়ে দিয়েছি। এখন এগুলোকে পেস্ট করে নেব। অমলেট কারি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2টো ডিম। 2টো ডিমকেই ভেঙে একটি পাত্রে রেখে দিলাম। এখন এর মধ্যে আমি দিয়ে দেব নুন আর সামান্য লঙ্কার গুঁড়ো। নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এখন ভালো করে মিক্স করে নেব। ডিমটা খুব সুন্দরভাবেই ফেটানো হয়ে গেছে। এখন কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছে। এখন এর মধ্যে আমি ডিমটা দিয়ে দেব অমলেট করার জন্য। তোমরা দেখছো ডিমটা কত সুন্দর ফুলে উঠেছে। যতটা ভালোভাবে ফেটানো হবে ডিমটা ঠিক ততটাই সুন্দরভাবে ফুলে উঠবে। ডিমটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি ডিমটাকে 4টে পিস করে নেব। ডিমটাকে 4টে টুকরো করে একটি পাত্রে তুলে রাখলাম। সর্ষের তেল দিয়ে দেব। পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব। আদা রসুন টমেটোটা পেস্ট করা হয়ে গেছে। পেঁয়াজটাও লাল করে ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দেবো আদা রসুন টমেটোর পেস্টটা। হালকা কষে নেওয়ার পর এখন দিয়ে দেব স্বাদ মতো নুন, চিনি, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো জিরের গুঁড়ো। এখন এটা দিয়ে ভালো করে মশলাটাকে কষে নেব। এখন মশলাটা কষা হয়ে গেছে। খুব সুন্দর একটা স্মেল বেরিয়েছে আর মশলাটা থেকেও তেলটা ছেড়েছে। এখন এর মধ্যে সামান্য গরম জল দিয়ে দেব। গ্রেভিটা রেডি হয়ে গেছে। এখন এটাকে আমি ভেজে রাখা অমলেটের ওপরে দিয়ে দেব। এরকম অমলেট কারি যদি থাকে পাতে তাহলে গরম ভাত উঠে যাবে খুব সহজে। আশা করি এই রেসিপিটা তোমাদের ভালো লাগলো। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আসি বন্ধুরা, আবার আসবো নতুন কোনো রান্নার রেসিপি নিয়ে।